আন্তর্জাতিক আদালতে ভারতের অপরাধের জন্য একটি দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। ভারতের নিকট আমাদের অনুরোধ, 1971 সালে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, আপনারা ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু বিগত 17 বছর একটি অনির্বাচিত ফ্যাসিবাদ সরকারকে ভারতীয় বিজেপি সরকার যেভাবে সামর্থ্য দিয়ে বাংলাদেশে গুম, খুন, হত্যা, এদেশের টাকা বিদেশে পাচার করা সহ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, আন্তর্জাতিক আদালতে ভারতের অপরাধের জন্য একটি দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। গত কয়েকদিন আগে দেখলাম জাতিসংঘ থেকে একটি রিপোর্ট প্রণয়ন করা হয়েছে। হাসিনা 14 পুরুষের আর কোন রেহাই করার কোন উপায় নাই। জাতিসংঘ থেকে রিপোর্ট যা হয়েছে, রিপোর্ট হচ্ছে হাসিনা দেশের সকল হত্যাকাণ্ড গুম, খুনের মূল হোতা। এরা বিএনপির কথা না, এরা জাতিসংঘ, তারা তদন্ত করে এই রিপোর্ট পেয়েছে, তার নির্দেশে সমস্ত কিছু হয়েছে। তাই হাসিনা যত বড় বড় কথা বলো, আওয়ামী লীগের এখানে তোরা গুপ্তেরা আছে, ওদের নেত্রী নিজে পালিয়েছে। ইনশাআল্লাহ দেশের জনগণ এই সমস্ত অপরাধীদেরকে, দুর্বৃত্তরা তারা আবার মাথা ছেড়ে দিয়ে উঠার চেষ্টা করে ঘরে ঘরে বিশ্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ধরতে হবে তাদের বিরুদ্ধে, ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা তাদের কোনো অবস্থাতে যাতে করি এরা নষ্ট না করতে পারে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখবেন। আওয়ামী লীগ মনে করে হাজার হাজার কোটি টাকা আমরা কামিয়েছে, বিদেশে যে সমস্ত টাকা পয়সা আছে, এই সমস্ত টাকা পয়সা নিয়ে বিএনপি এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করা হবে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হবে। ইনশাআল্লাহ কোনো কাজ হবে না।